ক্রমবর্ধমান সামরিক উত্তেজনার মধ্যে বুধবার আকাশযুদ্ধে বড়সড় ধাক্কা খেল ভারত। পাকিস্তানের বিমান বাহিনী ৬টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে, যার মধ্যে ৩টি অত্যাধুনিক রাফাল জেটও রয়েছে। এই ঘটনার জের ধরে রাফাল প্রস্তুতকারক ফরাসি সংস্থা দাসো এভিয়েশনের শেয়ারে বুধবারই ৬% বড় পতন ঘটেছে। পাকিস্তানের প্রতিরক্ষা কর্মকর্তা ও উচ্চ পর্যায়ের নিরাপত্তা সূত্রে বরাতে জানা গেছে, এদিন মোট ৬টি ভারতীয় বিমান ধ্বংস করা হয়েছে। এর মধ্যে রয়েছে ৩টি রাফাল, একটি MiG-29, একটি SU-30 এবং একটি হেরন নজরদারি ড্রোন। পাকিস্তানের দাবি, বিমানগুলো ভারতীয় আকাশসীমার মধ্যে থাকলেও স্ট্যান্ড অফ মিউনিশন ব্যবহার করে পাকিস্তানি ভূখণ্ডে হামলার চেষ্টা করছিল। একাধিক যুদ্ধবিমান ভূপাতিত করার খবরে তাৎক্ষণিক বাজারে প্রতিক্রিয়া দেখা দেয়। সামরিক প্রযুক্তি নির্ভর দাসো এভিয়েশনের শেয়ার, যা সাধারণত এই খাতের আত্মবিশ্বাসের ব্যারোমিটার হিসেবে বিবেচিত হয়, রাফাল জেটের কার্যকারিতা এবং ভারতের কৌশলগত অবস্থানের উদ্বেগ সৃষ্টি হওয়ায় সরাসরি ক্ষতির শিকার হয়েছে। দাসোর স্টক 2025 সালের শুরুতে 52 সপ্তাহের সর্বোচ্চ 332.20 ইউরোতে পৌঁছেছিল বলে প্রতিষ্ঠানের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়। এই সময়ের মধ্যে 59.43% বৃদ্ধি পেয়েছিল প্রতিষ্ঠানটির শেয়ার, যা শক্তিশালী প্রতিরক্ষা চাহিদার কারণে হয়েছে বলে প্রতিবেদনে দাবি করা হয়। হঠাৎ 6% কমে যাওয়ার জন্য কোনো উল্লেখযোগ্য তথ্য আর্থিক সংবাদদাতা এজেন্সিগুলো দিতে পারেনি। তবে নেতিবাচক খবরের জন্য হয়তো দিনের কার্যদিবস শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। পাকিস্তানের সামরিক মুখপাত্র স্পষ্ট করে জানিয়েছেন, তাদের কোনো বিমানেরই কোনো ক্ষতি হয়নি। সমস্ত ইউনিট নিরাপদে ঘাঁটিতে ফিরে এসেছে। তিনি PAF এর অভিযান প্রস্তুতি এবং পাকিস্তানের আকাশসীমা রক্ষায় তাদের দৃঢ় প্রতিজ্ঞার উপর জোর দেন। পাকিস্তানের কর্মকর্তারা জানিয়েছেন, ভূপাতিত হওয়া একটি রাফাল এবং একটি SU-30 বাহওয়ালপুরের পূর্বে আহমেদপুর এবং আরেকটি রাফাল LOC থেকে প্রায় 17 নটিক্যাল মাইল দূরে পুলওয়ামা জেলার দক্ষিণ পশ্চিমে বিধ্বস্ত হয়েছে। সূত্র আরও জানায়, হেরন ড্রোনটিকে একটি পৃথক অভিযানে ভূপাতিত করা হয়েছে। এদিকে ভারতীয় গণমাধ্যমগুলো সূত্রের উল্লেখ না করে দাবি করেছে যে পাল্টা আক্রমণে পাকিস্তানের যুদ্ধবিমানও ভূপাতিত হয়েছে। তবে পাকিস্তানের প্রতিরক্ষা কর্মকর্তারা এই প্রতিবেদনগুলিকে কঠোরভাবে অস্বীকার করে একে ভিত্তিহীন, বানোয়াট এবং ক্রমবর্ধমান চাপের মুখে জনসাধারণকে বিভ্রান্ত করার চেষ্টা করা হয়েছে বলে অভিহিত করেছেন। পাকিস্তানের এক সামরিক কর্মকর্তা ডনকে বলেন, কোনো পাকিস্তানি বিমান ভূপাতিত হয়নি, এগুলো বিভ্রান্তিকর কৌশল। তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার ইসলামাবাদে এক প্রেস ব্রিফিংয়ে বলেন, খুব অল্প সময়ের মধ্যেই আমরা শত্রু বিমান ভূপাতিত করেছি। পুলওয়ামা ঘটনায় আমাদের হাত পরিষ্কার এবং আমরা পেহেলগাম ঘটনা তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করতে প্রস্তুত, যেটিকে ভারতীয় কর্তৃপক্ষ ইসলামাবাদের সাথে যুক্ত করছে। আমাদের সহযোগিতার প্রস্তাব সত্ত্বেও ভারত তদন্ত না করেই হামলা চালিয়েছে। তারার ভারতের অভ্যন্তরীণ প্রতিক্রিয়া নিয়েও সমালোচনা করেন। তিনি বলেন, এটি FIR 10 মিনিটের মধ্যে নথিভুক্ত করা হলেও নিরাপত্তা বাহিনী প্রায় 1 ঘন্টা পর ঘটনাস্থলে পৌঁছায়। পাকিস্তান বিমান বাহিনী তাদের আকাশসীমা নিয়ন্ত্রণ বজায় রাখার কথা পুনর্ব্যক্ত করেছে এবং সীমান্ত পেরিয়ে যে কোনো প্রকার উস্কানির বিরুদ্ধে দ্রুত এবং সমানুপাতিক প্রতিক্রিয়া জানানোর হুঁশিয়ারি দিয়েছে। PAF এর মুখপাত্র বলেন, আমাদের বার্তা স্পষ্ট, আমরা যুদ্ধ চাই না, তবে আমাদের ভূখণ্ডের প্রতিটি ইঞ্চি রক্ষা করতে আমরা সম্পূর্ণভাবে প্রস্তুত। এই সর্বশেষ ঘটনাগুলি অঞ্চলটিকে একটি বিপজ্জনক পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে। নয়াদিল্লি ও ইসলামাবাদের মধ্যে কূটনৈতিক যোগাযোগ কার্যত বন্ধ। উভয় পক্ষই গণমাধ্যম এবং সরকারি চ্যানেলগুলোর মাধ্যমে একে অপরের বিরুদ্ধে অভিযোগের তীর ছড়িয়ে যাচ্ছে।